فيهن التهليل والتحميد والتكبير রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদত করাটা এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আর কোনো কিছু নাই। সুতরাং তোমরা এই 10 দিনে অর্থাৎ জিলহজ মাসে বেশি বেশি করে তাহলিল করো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ করো, ওয়া তাহমিদ আলহামদুলিল্লাহ করো, ওয়া তাকবীর আল্লাহু আকবার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এই 10 দিনে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বেশি বেশি করো। তাহলে এই জিকিরগুলা জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে এই জিকিরগুলা বেশি বেশি পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাকফিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তোমরা তিনটা জিকির সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ সাইয়্যিদানা সানাদানা হাবিবানা হাবিবা কুলুবিনা ওয়া তাবিবানা حبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقد قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أعمالكم ولكن ينظر إلى قلوبكم أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين الشاكرين الذاكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا سيدنا اللهم صل على سيدنا
وعلى آل سيدنا مولانا بكمالك شفت حسنة جميع خصاله صلوا عليه وآله صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে সুস্থ রেখে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে মহান রব্বুল আলামিনের পবিত্র বিধান জুমার নামাজ আদায়ের লক্ষ্যে রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে আমরা সকলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জিলকদ মাস চলিতেছে, আমরা হয়তো জিলকদ মাসে আমাদের হয়তো এটাই শেষ জুমা। জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ মাস। জিলহজ মাস মুসলমানদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। জিলহজ মাস শুরু হওয়ার আগ থেকে জিলহজ মাসের করণীয় অনেক ইবাদত, বর্জনীয় অনেক কিছু আছে। তাছাড়া জিলহজ মাসের মধ্যে মুসলমানদের দুইটা গুরুত্বপূর্ণ বিধান, পবিত্র হজ এবং কুরবানি আছে। তাছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের ইবাদতের প্রতি আলাদা গুরুত্ব আরোপ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে অন্যান্য মাসের তুলনায় ইবাদতের প্রতি বেশি গুরুত্ব আরোপ করেছেন। যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য গুরুত্ব আরোপ করেছেন, আবার যে মাসের মধ্যে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা বিধান হজ এবং কুরবানি, ওই মাসটা আমাদের একেবারেই কাছাকাছি আছে। এই কারণে আজকে আমরা জিলহজ মাসের, বিশেষত জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু ইবাদত, কিছু আমল, কিছু গুরুত্ব নিয়ে আলোচনা করব। পাশাপাশি কুরবানি যেহেতু আমাদের একেবারে কাছাকাছি, কুরবানি যারা আমাদের, যাদের উপরে কুরবানি করা ওয়াজিব বা যাদের সামর্থ্য আছে, তারা যাতে করে সঠিকভাবে কুরবানির প্রস্তুতি নিতে পারে, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমানদের মধ্যে সমস্ত ইবাদতের ক্ষেত্রেই কিছুটা কার্পণ্য আছে। নামাজ যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদায় করতে বলেছেন, সমস্ত মুসলমান পরিপূর্ণভাবে হক আদায় করে নামাজ আদায় করতে পারে না। যাকাত যেভাবে বলেছেন, যাকাতের ক্ষেত্রেও একই কথা, কিছুটা কমতি থেকে যায়। কিন্তু সবচেয়ে বেশি গাফলতি বা সবচেয়ে বেশি কমতি দেখা যায় আমাদের হজ এবং কুরবানির ক্ষেত্রে। হজ আর কুরবানির ক্ষেত্রে আমরা গত জুমাতে হজ নিয়ে আলোচনা করেছিলাম।
যে হজের মাকসাদ হওয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আর আমরা হজ করি মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য। এছাড়াও আরো বিভিন্ন আমরা কমতি বা আমাদের মধ্যে যে গাফলতি আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ঠিক ওই রকম একটা বিধান হলো কুরবানি। কুরবানির ক্ষেত্রে আমাদের অনেক দিক দিয়ে কার্পণ্য, অনেক দিক দিয়ে কমতি, অনেক দিক দিয়ে কুরবানি যেভাবে করা দরকার ওইভাবে আমরা করতে পারি না। বাকি সব ইবাদতের ক্ষেত্রে কিছুটা কমতি আসে, কিন্তু কুরবানি আর হজের ক্ষেত্রে অনেক বেশি কমতি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির কথা বলেছেন যে কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কুরবানি করুন। এবং একাধিক আয়াত, একাধিক হাদিসে এসেছে যে কুরবানি যে করা হয়, কুরবানির গোশত, কুরবানির পশু, কুরবানি পশুটা কত টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুখ্য বিষয় না। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য বা মুখ্য বিষয় হলো কুরবানি দাতার অন্তরের বিষয়টা। কুরবানি দাতার কলবের মধ্যে কি আছে। একাধিক আয়াতে এবং একাধিক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা তুলে ধরেছেন যে কুরবানির মাকসাদ হলো এই জাতীয় বিষয়গুলো না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে যতটুকু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কি পরিমাণ চেষ্টা করা হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক বেশি কমতি। কুরবানির মাসালাগুলোর ক্ষেত্রে, কুরবানির বিধি নিষেধ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক ভাইয়ের উপরে কুরবানি ওয়াজিব, কিন্তু কুরবানি দিতেছে না। ওই মনে করতেছে কুরবানি দিতে হলে আপনার 1 লক্ষ টাকা লাগবে, বা কুরবানি দিতে হলে ওই 90,000 টাকা লাগবে, বা এই পরিমাণ টাকা লাগবে। তো এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে রব্বুল আলামিন, আমরা যে বললাম জিলহজ মাসের গুরুত্ব, জিলহজ মাসের গুরুত্ব নিয়ে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন নাস ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। রব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে বলেন ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়া লায়ালিন নাস, এবং 10টা রজনীর কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রজনী অর্থাৎ 10টা রাতের কসম খেয়েছেন। আর আমরা জানি আরবিতে রব্বুল আলামিন বা আরবদের নিয়ম হলো যে আরবি নিয়মের ক্ষেত্রে দিনের নাম উল্লেখ করা হয় না, বরং রাতের নাম উল্লেখ করা হয়। রব্বুল আলামিন বলেছেন আমি ফজরের কসম খেয়ে বললাম ওয়া লায়ালিন আশরি, আর আমি 10টা রাতের কসম খেয়ে বললাম। 10টা রাতের কসম মানে হলো 10টা দিন এবং রাতের কসম খেয়ে বললাম। এই 10টা রজনী এত পবিত্র যে রব্বুল আলামিন এই 10টা রাত এবং দিনের ব্যাপারে কসম খেয়েছেন। মুফাসসিরে কেরাম বিশেষ করে আবু কাতাদা, মুজাহিদ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে আরো অনেক মুফাসসিরে কেরাম বলেন 10টা রাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই 10টা রাত হলো জিলহজের প্রথম 10 দিন। জিলহজের প্রথম 10 দিন। তাহলে এক হলো আমরাও যখন মানুষকে যখন কসম খাই, যে আল্লাহর কসম করে বললাম, স্বাভাবিক তো আল্লাহর নাম ছাড়া অন্য কোনো বস্তু বা অন্য কোনো ব্যক্তির নামে কসম করা যায় না। তাছাড়াও আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অনেক মুসলমান না জেনে হয়তো বলে যে মসজিদের কসম করলাম, মা বাবার কসম করলাম, কাবার কসম করলাম। মানে যেই বিষয়গুলো বা যেই বস্তু নিয়ে কসম করা হয় ওইগুলো অনেক বেশি সম্মানিত হয়ে থাকে। আর এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কসম খেয়ে বলতেছেন ওয়া লায়ালিন আশর,
10টা রাতের কসম। আর অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই বিষয়ে একমত যে 10টা রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে আমাদের এখন মাস চলতেছে জিলহজ মাসের, আজকে খুব সম্ভবত 24 তারিখ। তাহলে আজ 6 দিন পরে আমাদের ওই গুরুত্বপূর্ণ 10টা রাত, অর্থাৎ গুরুত্বপূর্ণ 10টা দিন, যে দিনের ব্যাপারে রব্বুল আলামিন নিজে কসম খেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মা মিন আইয়ামিন আ'যাম ইনদাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 10 দিন, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ, দামি আর কোনো কিছু নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন এই 10টা দিনে বা এই 10টা রজনীতে ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নাই, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করলেও কি এর চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে না? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10টা দিনে এই 10টা রজনীতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি সওয়াব দান করেন যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করলেও এত সওয়াব পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় তার বিষয়টা আলাদা। অন্যথায় যুদ্ধ করলে যে পরিমাণ সওয়াব এই 10টা রজনী এবং এই 10টা দিনে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে বেশি সওয়াব দান করে। আল্লাহর রাস্তায় যুদ্ধ করা কত ফজিলতের বিষয়, কত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, বেশি সওয়াবের কথা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত বন্দেগী করা। প্রথম 10 দিন ইবাদত বন্দেগী করা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অথচ আমাদের এই 10টা দিন আসতে, বিশেষত আপনারা যারা কুরবানি দিবে বা গরু বেচা কেনা করবে, বাজার হাট, এই বিষয়গুলো নিয়ে ব্যস্ততা বেড়ে যায়। এই বিষয়গুলো আমাদের সামনে খুব বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যায় যে কুরবানি কোন সময় দেওয়া হবে, গরুর বাজার কোথায় আছে, গরু কোনটা আসছে কোথায় থেকে, গরু কোনটা কিনা যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10টা দিন এবং রাতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি পছন্দ করেন যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার চেয়ে বেশি সওয়াব এই 10 দিন এবং রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা দান করেন। আর শয়তানের একটা কাজ হলো, যে সময়গুলা, যে দিনগুলা ইবাদতের বেশি উপযুক্ত, ওই দিনগুলোর মধ্যে অন্য অন্য ব্যস্ততা আল্লাহ তাআলা থেকে দূরে সরানোর জন্য শয়তান আমাদেরকে কাজে লাগাই দেন। যেমন ঈদের সময়গুলোতে শয়তান আমাদেরকে মূল বিষয়টা থেকে দূরে সরে অন্য বিষয়ের দিকে নিয়ে যান। জিলহজ মাস আসার আগে জিলহজ মাসে কিছু করণীয় কোরআন এবং হাদিসে এসেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস এসেছে, মুসনাদ আহমদের একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাস যখন আসবে তখন জিলহজ মাসে তোমরা বেশি বেশি করে তাহলিল, তাহমিদ, তাকবীর পড়ো। রাসূলের হাদিসে এসেছে যে মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ মিন আইয়ামি আশরি বিল হজ।
জিলহজ মাসে প্রথম 10 দিনে ইবাদত করার চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কোনো গুরুত্বপূর্ণ ইবাদত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের হাদিসে বলেন, ফাসিরু ফীহিন্না তাহলিল ওয়া তাহমীদ ওয়া তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদত করাটা এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আর কোনো কিছু নাই। সুতরাং তোমরা এই 10 দিনে অর্থাৎ জিলহজ মাসে বেশি বেশি করে তাহলিল করো। তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ করো, ওয়া তাহমিদ আলহামদুলিল্লাহ করো, ওয়া তাকবীর আল্লাহু আকবার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই 10 দিনে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বেশি বেশি করো। তাহলে এই জিকিরগুলা জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে এই জিকিরগুলা বেশি বেশি পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাকরু ফি ইন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তোমরা তিনটা জিকির সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। রাসূল বলেন, জিলহজ মাসে ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে আর কোনো বস্তু নাই। সুতরাং তোমরা বেশি বেশি করে জিলহজ মাস শুরু হলে এই তাকবীর তাহলিল তাহমিদ গুলা পড়তে থাকো। জিলহজ মাসে আরেকটা ইবাদতের কথা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমরা বেশি বেশি করে জিলহজ মাসে ইবাদত বندگی করো। ইবাদত বندگی করার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। রব্বুল আলামিন বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে বেশি বেশি করে। ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট কিছু দিনের মধ্যে। মুফাসসিরিনে কেরাম সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, নির্দিষ্ট কিছু দিন দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের প্রথম 10 দিন। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত প্রাণী রিজিক হিসাবে দান করেছেন ওই সমস্ত প্রাণী আল্লাহর রাস্তায় দান করা বা কুরবানি করার মাধ্যমে। তাহলে জিলহজ মাস যখন শুরু হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বেশি বেশি করে আল্লাহর জিকির করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। ওয়ায়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক হিসাবে যে সমস্ত প্রাণী দান করেছেন, চতুষ্পদ প্রাণী দান করেছেন, এই চতুষ্পদ প্রাণীগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করো। তাহলে জিলহজ মাস রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সরাসরি বলতেছে যে 10টা রজনী কসম আমি করলাম। 10টা রজনী দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই 10টা রজনীতে তোমরা বেশি বেশি করে ইবাদত বندگی করো, বেশি বেশি করে তাকবীর তাহলিল তাহমিদ করো। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নাহ হলো এই 10টা দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন বেশি রোজা রাখতেন। এই 10 দিন বেশি রোজা রাখতেন। এক তো হলো 9 জিলহজ অর্থাৎ আরাফাত দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিসে আছে যে আরাফাত দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এটা হলো আরাফাত দিন 9 জিলহজের রোজা। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসনাদে আহমদের একটা হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ বিল হজ্জ, যে জিলহজ মাসের প্রথম 9 দিন, 10 তারিখে তো রোজা রাখা যাবে না, 10, 11, 12 তারিখে রোজা রাখা যাবে না, কারণ সেগুলো হলো ঈদের দিন, কুরবানির দিন।
প্রথম 9 দিন লাগাতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন। তাহলে আমরা এই 9টা দিন জিলহজের প্রথম যে 10টা দিন আছে ওই 10টা দিন যার যার সামর্থ্য অনুযায়ী রোজা রাখার চেষ্টা করতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো জিলহজ মাস শুরু হওয়ার আগে, জিলহজ মাস শুরু হওয়ার আগে যার যার নখ, মুছ, শরীরের যত আপনার এই অবাঞ্ছিত পশম এই সবগুলো কেটে রাখে, যাতে করে জিলহজ মাসে প্রথম 10 দিন আর এগুলো কাটতে না হয়। এখন অনেকে আছে ওই জিলহজ মাসের প্রথম 10 দিন যে কাটতে হবে না বা কাটা যাবে না, সে আগের থেকে সেগুলো আর প্রস্তুতি নিয়ে রাখে না। 40 দিন চলে গেল, 50 দিন চলে গেল, তার নখ বড় হয়ে গেছে, মুছ বড় হয়ে গেছে। এগুলোর জন্য আপনার জিলহজ মাস শুরু হওয়ার আগে এই বস্তুগুলো কেটে, বিশেষ করে নখ, মুখ এগুলো কেটে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে আমার 10 দিন আর নখ কাটা লাগবে না, 10 দিন আর মুছ কাটা লাগবে না, 10 দিন আর শরীরের চুল কাটা লাগবে না। না কাটলে কি ফায়দা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে মাজাহ, আবু দাউদ এবং মুসনাদ আহমদে একটা হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরা রাআইতুম হিলালা বিল হাজ্জা, যখন তোমরা জিলহজ মাসে চাঁদ দেখবা, জিলহজ মাসের চাঁদ যখন তোমরা দেখবা, তখন তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি চায় যে সে কুরবানি করবে বা কুরবানির সওয়াবটা সে লাভ করবে, ফালইউমসিক আন আসফারিহি, তাহলে সে যেন তার মুছ, তার নখ এই বস্তুগুলো কাটার থেকে বিরত থাকে। এখানে মূলত যারা কুরবানি করবে তাদের কথা বলা হয়েছে। তবে মুফাসসিরিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম বলেন, যারা কুরবানি করবে শুধু তারা না, বরঞ্চ যারা কুরবানি করবে না বা যাদের কুরবানি করার সামর্থ্য নাই, তারাও যদি ইখলাসের সাথে, তারাও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় জিলহজ মাসের প্রথম 10 দিন নখ, চুল, বিভিন্ন বস্তু কাটা থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কুরবানি করার সওয়াব দান করবে। তাহলে আমরা এই আমলগুলো করতে পারি, একেবারে সহজ এবং একেবারে সোজা। জিলহজ মাসের আরেকটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো কুরবানি। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল, যাদের উপরে হজ ফরজ হয় নাই বা যারা হজ করতে যাচ্ছি না, তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা। কুরবানি নিয়ে আমরা আগামী জুমা ইনশাআল্লাহ অবশ্যই বিস্তারিত আলোচনা করব। তারপর সংক্ষিপ্ত করে কাদের উপরে কুরবানিটা ফরজ, কাদের উপরে কুরবানিটা আবশ্যক, এই বিষয়টা আমরা আজকে জেনে নিই। তাহলে প্রস্তুতি নেওয়া, এবং অনেকেই আছে যে কুরবানি তার উপরে ওয়াজিব সে জানে না, সে মানসিক ভাবে আর্থিক ভাবে প্রস্তুতি নিতে পারবে যে না আমার উপর কুরবানি দিতে হবে। তো কুরবানি মূলত জগতের সূচনা লগ্ন থেকে কুরবানি এসেছে, জগতের সূচনা লগ্ন থেকেই কুরবানির প্রচলন। কুরবানি, কুরবান শব্দের অর্থ হলো ত্যাগ করা, রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য ত্যাগ স্বীকার করা, রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য গরু কুরবানি করা। পরিভাষায় যদি বলতে হয়, নির্দিষ্ট কিছু দিন অর্থাৎ 10 জিলহজ ফজরের পর থেকে 12 জিলহজ মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে, 3 দিন সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে ওই নির্দিষ্ট 3 দিনের মধ্যে গরু, ছাগল বা যেগুলো কুরবানি করা যায়, কুরবানির বস্তু আল্লাহর নামে উযহিয়া অর্থাৎ জবাই করার নাম হলো কুরবানি। এই কুরবানি আমরা তো জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে যে আমাদের যে কুরবানির প্রচলন, আমরা যেভাবে কুরবানি করতেছি, এই কুরবানির প্রচলন ওইখান থেকে এসেছে। এটাকে সুন্নতে ইব্রাহিমও বলা হয়। কুরবানি করা আমাদের হানাফি মাযহাব অনুযায়ী কুরবানি করা ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব। এছাড়া বাকি অনেক ফুকাহায়ে কেরাম বলেন সুন্নত, সুন্নত বলেন আর ওয়াজিব বলেন। এই কুরবানি হলো ইসলামের একটা নিদর্শন, কুরবানি হলো ইসলামের একটা নিদর্শন। নিদর্শনের ক্ষেত্রে আপনার সুন্নত আর ওয়াজিব খোঁজা লাগে না, এগুলোর গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করেছেন, এবং কুরবানি যারা সামর্থ্য থাকার পরেও না করে তাদেরকে অনেক হুমকি ধমকি দিয়েছেন।
কুরবানি রব্বুল আলামিন সরাসরি কবুল করে থাকেন। আমরা যদি কুরবানির সূচনাটা খেয়াল করি, সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে তেলাওয়াত করে শোনান, নাবা ইবনাই আদম বিল হক। আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথা আপনি সুন্দর করে আপনার উম্মতকে বর্ণনা করে শোনান। কি কথা? কথা হলো, ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিমা। হে আদম আলাইহিস সালামের দুই সন্তান কোন কারণে কুরবানি করার জন্য ইচ্ছা করলেন। সূরা মায়েদার মধ্যে বিস্তারিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি করার জন্য ইচ্ছা করলেন, ফাতুকবিলা মিন আহাদিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। ওই দুইজন সন্তানের থেকে একজনের কুরবানি কবুল করা হয়েছে, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। অপরজনের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। রব্বুল আলামিন কুরবানির এই মৌলিক বিষয়গুলো কুরআনুল কারীমের মধ্যে সরাসরি তুলে ধরেছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত যারা কুরবানি করবে, কুরবানির মাকসাদ কি, কুরবানির উদ্দেশ্য কি, কুরবানি কি উদ্দেশ্য করতে হবে, কুরবানি কখন কবুল হবে, এই মাকসাদে করলে কবুল হবে, যাতে করে দুনিয়ার মানুষ সেগুলো শিখতে পারে। রব্বুল আলামিন বলেন, ইউতাকাব্বাল মিনাল আখর ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। একজনের কুরবানি কবুল করা হয়েছে, অপরজনের কুরবানি কবুল করা হয় নাই। বিস্তারিত বিষয় এসেছে। রব্বুল আলামিন বলেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। শুধু কোরআনের আয়াতের তরজমাগুলো বলতেছি, যে ব্যক্তির তরফ থেকে কুরবানি কবুল করা হয়েছে, তিনি বলতেছেন, কুরবানি কবুল করা না করাটা আমার আর তোমার হাতের মধ্যে নাই। এগুলো তো কেবলমাত্র ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। রব্বুল আলামিন তো যাদেরকে পছন্দ করেন, যারা আল্লাহর জন্য কুরবানি করে, শুধুমাত্র তাদের কুরবানি কবুল করে থাকবেন। অপর যে সন্তান হাবিল কাবিলের কথা, অপর যে সন্তান সে বলতেছে যে না, আমার তরফ থেকে কুরবানি কেন কবুল হলো না, সেটা আমি মেনে নিতে পারবো না। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলা। সূরা মায়েদার 27 নম্বর আয়াতে, 28 নম্বর আয়াতে, এরকম ভাবে 32 নম্বর আয়াত পর্যন্ত রব্বুল আলামিন বিস্তারিত তুলে ধরেছেন। যে ব্যক্তির কুরবানি কবুল করা হয় নাই, তিনি বলতেছেন, যেহেতু আমার কুরবানি কবুল হয় নাই, আর এই মরুভূমিতে জনশূন্য যে এলাকা, এই এলাকার মধ্যে কেউ দেখবে না, আমি তোমাকে হত্যা করে ফেলবো, আর আমি গিয়ে বলবো যে আমার কুরবানি কবুল করা হয়েছে। ওই মুত্তাকি ব্যক্তি, অর্থাৎ যার কুরবানি কবুল করা হয়েছে, তিনি বলছেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলা। যদিও তুমি আমাকে হত্যা করার জন্য আগত হও বা অগ্রসর হও, তুমি মনে রেখো, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলা। তারপরেও আমি তোমাকে হত্যা করার জন্য উদ্যত হব না। তুমি তোমার হাত বাড়ালে আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। এটাই হলো মুত্তাকি, এটাই হলো যাদের কুরবানি কবুল করা হবে, তাদের মন মানসিকতা এরকম হবে। রাসূলের হাদিসে আছে, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি হত্যা করে এবং যাকে হত্যা করা হয়েছে, দুজনই জাহান্নামী। দুজনই জাহান্নামী। কেন? যাকে হত্যা করা হয়েছে, দুইজন ব্যক্তির ঝগড়া লেগেছে, দুইজন ব্যক্তির চূড়ান্ত ইচ্ছা যে আমি যদি তাকে পারি হত্যা করে ফেলব। এখন মারামারি লাগছে, একজন আরেকজনকে হত্যা করে ফেলছে, কিন্তু তাদের দুজনের অন্তরের মধ্যে ইচ্ছা ছিল কি, আমিও সুযোগ পাইলে মেরে ফেলতাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাতিল মাকতুল কিলাহুমা ফিন্নার, দুনো জাহান্নাম। যে বর্তমান সময়ে যদি আমরা চিন্তা করি যে যারা মারা যাচ্ছে, যারা মারতেছে, দুনিয়াবী বিষয় বলেন, রাজনৈতিক বিষয় বলেন, যেই মাকসাদকে সামনে নিয়ে দুনো দলেরই ইচ্ছা থাকে যে আমি সুযোগ পাইলে আমিও মারব। এখন সুযোগ পাই নাই, সে মারা গেছে, তাহলে রাসূলের হাদিস দ্বারা তো বোঝা যায় দুজনেই আপনার কি জাহান্নাম। অথচ মাকসাদ বা অন্তরের ইচ্ছা থাকবে কি, যে বলতেছে তুমি যদি হাত বাড়াও, মা না বিবাসিতি ইয়াদিয়া ইলাই, তুমি আমাকে হত্যা করার জন্য অগ্রসর হলো, আমি আমার হাত বাড়াবো। এটা হলো মুমিনের কথা। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কেননা আমি বাড়াবো না, কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। বিস্তারিত এসেছে সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত। তারপরে ওই যে হত্যা করেছে, সে অগ্রসর হয়েছে, তাকে হত্যা করেছে, হত্যা করার পরে তাকে লাশ কিভাবে গোপন করবে, এগুলো আয়াতের মধ্যেই বলা আছে। পরবর্তীতে দেখে যে একটা টাক মাটির নিচে কিছু গোপন করতেছে, তখন সে লজ্জিত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তখন সে লজ্জিত হয়ে গেল যে একটা কাকের চেয়ে আমি একটা পশুর চেয়ে বেশি নিকৃষ্ট হয়ে গেলাম। তো এই বিষয়গুলো তুলে ধরেছেন রব্বুল আলামিন কুরবানির মূল সূচনার মধ্যে, যে কুরবানির মূল মাকসাদ হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করা, তাহলেই কুরবানি কবুল হবে। অন্যথায় জোর জবরদস্তি, অর্থাৎ বড় বড় গরু, অর্থাৎ মানুষকে সামনে নিয়ে যদি আমরা বলি যে এত বড় কুরবানি দিলাম, তারপরও কুরবানি কবুল হবে না, যদি কি আপনার নিয়ত ঠিক না থাকে। এখন যদি আমরা বলি যে কাদের উপরে কুরবানি করা ফরজ, সংক্ষিপ্ত করে একেবারে বলে দিই, তাহলে বর্তমান সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে আমরা সামনে রাখি, মুসলিম শরীফের হাদিস, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি করলো না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসল্লায়, আমাদের ঈদগাহে, আমাদের মসজিদে না আসে। এখানে একটা দল আছে যারা বলে যে কুরবানির কোনো নেশাব নাই, অথচ এই যে এখানে হাদিস আছে মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে, এখানে সামর্থ্য দ্বারাই উদ্দেশ্য হলো কুরবানির নেশাব। কুরবানির নেশাব মানে হলো আপনার যাকাতের নেশাব। যাকাতের নেশাব যদি বর্তমান সময়ে আমরা বলি 52 ভরি রূপা, তাহলে 1700 বা আপনার 400 টাকা অনুযায়ী, বর্তমান দর অনুযায়ী আসছে হলো আপনার 90,000 টাকা। কোন ব্যক্তির কাছে যদি 90,000 টাকা ক্যাশ টাকা থাকে, বা 52 ভরি রূপা থাকে, বা এর কাছাকাছি সম্পদ সোনা রূপা মিলায়া থাকে, বা তিনটা মিলে কিছু টাকা আছে, কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, তিনটা মিলায়া থাকে, হজ যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো পুরো 1 বছর থাকতে হবে। আর কুরবানি ফরজ হওয়ার জন্য বা ওয়াজিব বলেন, এটা হওয়ার জন্য শর্ত হলো 10ই জিলহজ, 11ই জিলহজ এবং 12ই জিলহজ। 10ই জিলহজের ফজরের পর থেকে 12ই জিলহজের মাগরিব পর্যন্ত যদি কোনো ব্যক্তির কাছে 90,000 টাকা পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব, তার উপরে কুরবানি করা ওয়াজিব। জায়গা জমি আছে, অনেকের জায়গা জমি গুলা যদি আপনার নিত্য প্রয়োজনীয় না হয়, অনেক জায়গা আছে যেগুলো বর্গা দিয়ে রেখেছে, আরেকজনের কাছে ভাড়া দিয়ে রাখছে, আরেকজনের কাছে দোকান ভাড়া দিয়ে রাখছে, এই জায়গা জমি গুলো বা এই দোকানপাট গুলো বা এই সম্পদ গুলো আপনার এই কুরবানির নেশাবের মধ্যে আসবে, আপনার উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। আমাদের সমাজে একটা প্রচলন আছে যে এক পরিবারের তরফ থেকে কুরবানি করা হয়, 2-3টা পরিবার মিলে আপনার কুরবানি করতেছে, অথচ কুরবানি ওয়াজিব হলো প্রতিটা সুস্থ বালেক পুরুষ এবং মহিলার জন্য। তাহলে সুস্থ হতে হবে, বালেক হতে হবে। কারণ এক পরিবারের মধ্যে যদি আপনার 6 জন বালেক পুরুষ থাকে, তাহলে 6 জনের উপরে কুরবানি করা ওয়াজিব। কুরবানি দিতে হলে এই 6টা নামই কুরবানি দিতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় আমাদের পরিবারের মধ্যে মা বোনদের কুরবানির বিষয়টা আমরা মাথায় আনি না, অথচ এখানে বলা আছে যে প্রত্যেকটা বালেক সুস্থ পুরুষ এবং মহিলা সকলের উপরে কুরবানি করা ওয়াজিব যদি সামর্থ্য থাকে। অনেক মা বোনের আছে 1 ভরি স্বর্ণ আছে, 1.5 ভরি স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণ হলো তো আপনার কুরবানির যে নেশাব আছে, নেশাব হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, তাহলে ওই মা বোনের নামেও কুরবানি দেওয়াটা ওয়াজিব, কুরবানি দিতে হবে। কুরবানির মূল মাকসাদ কি? ওই যে শুরুতে আমরা হাদিস পড়লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলের দিকে তাকান না, তোমাদের
যে আমল আছে ওই আমলের দিকে তাকান না, আকৃতির দিকে তাকান না, কত বড় বড় দিছো এগুলোর দিকে তাকান না। ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী কি পরিমাণ দিয়েছো, তোমার অন্তরের মধ্যে কি আছে, ওই বিষয়টার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান। এবং ওই অন্তর থেকে যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করে, রব্বুল আলামিনের দরবারে ওই কুরবানিটাই কবুল হবে। বাকি যত কুরবানি আছে, আমরা যে শুরুতে বললাম, কুরবানি এমন একটা ইবাদত, কুরবানির ক্ষেত্রে সবচেয়ে বেশি অলসতা, সবচেয়ে বেশি কার্পণ্যতা, সবচেয়ে বেশি ভুল আমরা কুরবানির মধ্যে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য কুরবানি করার তৌফিক দান করুন। আমিন আমিন ওয়া আলাইনা।